This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন ঠোঁটকাটা আমি রাজা। দীর্ঘদিন পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাচ্ছেন লন্ডন। যাওয়ার আগে মন্ত্রিসভা, প্রশাসন, দলের দায়িত্ব পরিপাটি করে সাজিয়ে দিয়ে যাচ্ছেন। কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে। অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম। আর দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরও অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। কত টাস্কফোর্স দেখেছি, যখন সবজির দাম, জিনিসপত্রের দাম বেড়েছে তখন তিনি টাস্কফোর্স করেছিলেন, কোথায় গেল? সেটা উড়ে গেল। আলু চাষি এখন আলুর দাম পাচ্ছে না, টাস্কফোর্স কোথায় গেল? উড়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের আমন্ত্রণে বিদেশ যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফরকে কেন্দ্র করে তুলকালাম বিতর্ক। সিপিএমের মুখপত্রে কি লেখা হয়েছিল? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, মুখ্যমন্ত্রী বক্তৃতা করবেন অক্সফোর্ডের অধীনস্থ বা অন্তর্গত একটি কলেজে। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়ে যায়। লন্ডন উড়ে যাওয়ার আগে সেসব উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। You can fool the people some of the time, but you cannot fool the people all the time. Who are zero in Bengal, they are shouting. Mother of thieves are shouting most. Shouts most. Chor ki maaye jor se bole. And here there is no differences between Marxist, ultra Marxist, and the so-called, what I will say, the new so-called communal party. অক্সফোর্ড হোক বা কেমব্রিজ হোক, ইস্ট জর্জিয়া হোক বা ওয়েস্ট জর্জিয়া হোক, তিনি কোনো একজন ফেসবুকে কেউ পোস্ট করলে গুন্ডা পাঠিয়ে, তারপর পুলিশ পাঠিয়ে নাজেহাল করেন। তো কেউ যদি তার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে বা মিথ্যা প্রচার করে থাকে, তো মোদি এবং মমতা মিলে তো সোশ্যাল মিডিয়া একটা সার্ভেলেন্স, নতুন রকমের তৈরি করেছেন, একটা সার্ভেলেন্স দুনিয়া, নজরদারি। সেখানে পান থেকে চুন খসলেই বিষাক্ত আবহাওয়া তৈরি করে দেওয়া হয়। আমরা দেখিনি অম্বিকেশ মহাপাত্র কীভাবে প্রথমে গুন্ডা পাঠিয়ে অপদস্থ করা হয়েছে, মারামারি করা হয়েছে, তারপর পুলিশ করেছে, তারপর হাইকোর্ট রায় দেওয়ার পরে আজ পর্যন্ত মানেননি তিনি। তিনি সব কোন মুখে কথা বলেন? সিপিএমের রাজ্য সম্পাদক বলছেন মুখ্যমন্ত্রী সফর নিয়ে মিথ্যা প্রচার হলে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? আকছারিত নানা কারণে পুলিশ পদক্ষেপ করে, মামলা টামলা করে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আবার বলছেন লন্ডন সফরে বিক্ষোভের ছক কষা হচ্ছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হতে পারে। বাম, অতি বামদের একাংশ, বিজেপি সমর্থকদের একাংশ, কিছু ভাড়াটে লোক, তাই নিয়ে আর ওইসব জায়গায় তো 10-15 জন লোক একটা কিছু ধরে দাঁড়িয়ে থাকলে একটা মিথ্যা প্রচার করানোর চেষ্টা করে। এই সমস্ত কমিউনিকেশনের বেশ কিছু কমিউনিকেশন ইতিমধ্যেই হাতে এসেছে। If you want to show your game as a scandalous game, then please remember we have the people also in everywhere. We can also play the same game and same card against of your leaders also. সিপিএম কে মুছে দিয়েছে, বামেদের মুছে দিয়েছে তৃণমূল। বাংলা সম্পর্কে যেগুলো লিখে আপনারা রটাচ্ছেন এই ডাহা মিথ্যা, লজ্জা করছে না নিজের বাংলা সম্পর্কে বিদেশের মাটিতে এই কুৎসাগুলো করতে? সেগুলো তো আমরা পাচ্ছি। আপনারা কি ভাবেন গণশত্রুরা যে আমার পরিচিত কেউ নেই, না আমার পরিচিতা কেউ নেই? আমি নিশ্চয়ই চাইব না
যে দে উইল রিপিট দ্য সেম থিং এগেইনস্ট অফ ইউ। আমরা পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এসব তোয়াক্কা করেন না। ওয়েলকাম, আমার বিরুদ্ধে বিক্ষোভ হলে তো আমি পাবলিসিটি বেশি পাবো। গতকাল মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এবং জ্ঞানগম্যি সব ব্যাপার নিয়ে কে প্রশ্ন তুলেছিলেন বলুন তো? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই যে সুনিতা উইলিয়ামস, কল্পনা চাওলা এসব নিয়ে একটু নাম বিভ্রাট হয়ে গিয়েছিল বিধানসভায়, নাম বিভ্রাটের টক্কর হয়েছিল, আমরা দেখিয়েছিলাম আপনাদের। আজ যেন ঘুরিয়ে তারই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি তো জানতাম জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট, আমি তো জানতাম ওনার ভাইপো MBA ফ্রম দিল্লি ইউনিভার্সিটি, কিন্তু এই ভুয়া আমরা পরে জেনেছি। When I use my degree, St. Xavier's also offered not, they gave me the DLit honorarium, Kolkata University also. But ever I mentioned doctor before my name, doctorate, no, I don't mention. When they raise this issue, I close this chapter. I am from Bengali medium school. So we are very commoner. So don't think that you can humiliate the commoner. বাংলা মিডিয়ামের স্কুলে পড়া ছাপোষা ঘরের সাধারণ মানুষ, সাধারণ মেয়ে, এই ইমেজই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি। সেই ইমেজটাকেই ফের একবার ঝালিয়ে নিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে বাঙালিয়ানার আবেগ এবং বাংলার অস্মিতা। দেখুন 21 এবং 24-এর ভোটে এই আবেগ ভোট বাক্স ভরিয়ে দিয়েছিল তৃণমূলে। বাংলা মাকে যদি কেউ অসম্মান করতে চান, তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন, বাংলার মাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে, আবার দেবে। বাংলা নিজের মেয়েকেই চায়। 21-এর সেই বিরাট যুদ্ধে, বিরাট ভোটে শাসক তৃণমূলের এটাই ছিল স্লোগান এবং চ্যাম্পিয়ন স্লোগান। 21-এর চেনা পথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর 26-এ। আর এর উল্টো দিকে কি? সেখানেও এ পথে আমি যে গিয়েছি বারবার, বুঝলেন না? হিন্দুত্বের চেনা লাইনেই হাঁটছেন শুভেন্দু অধিকারী। রোজ রোজ বলছেন একই কথা। কখনো বলছেন তিনি হিন্দু ভোটে জেতা বিধায়ক, মুসলমানরা তাকে ভোট দেননি, কাজেই তিনি হিন্দুদের বিধায়ক, মুসলমানদের নন। দায়বদ্ধতার প্রশ্ন আসে এখানে। আবার কখনো চ্যাঙ্গলা মন্তব্যে রাজনীতির নজর টানছেন শুভেন্দু অধিকারী। দেখুন, মোদ্দা বাংলা কথাটা হলো টার্গেট আরও 5% হিন্দু ভোট, যা তিনি প্রায়শই বলে আসছেন। আর সেই ভোট ইভিএমে বন্দি করতে পারলেই কেল্লা ফতে। আর কি, নিজের পালে সেই হাওয়া টানতেই আজ বিরোধী দলনেতার হাতে হিন্দু হিন্দু ভাই ভাই প্ল্যাকার্ড। জয় জয় শ্রীরাম, বর্গ ভীমা মা কি, বর্গ ভীমা মা কি, তাম্র লিপ্ত কি, তাম্র লিপ্ত কি, হিন্দু 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 হিন্দু। তাহলে চাই আর মাত্র 5%। অঙ্ক কষেই পথে বিরোধী দলনেতা। প্রতিবাদ মিছিলে দেখুন, দোলের দিন তমলুকে অশান্তি হয়েছিল, প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তমলুক শহর বিজেপি। পুলিশের অনুমতি পায়নি বিজেপি, অনুমতি পাওয়া গিয়েছিল হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে। সেই অনুমতি নিয়েই পথে প্রতিবাদে বিরোধী দলনেতা। আর সেই মিছিলেই হাতে হাতে প্ল্যাকার্ড, হিন্দু হিন্দু ভাই ভাই। মিছিলের অগ্রভাগে সেই সাধু সন্তরা তারা কিন্তু রয়েছেন, এবং দ্বিতীয় যে ভাগ মহিলারা তারা কিন্তু ইতিমধ্যেই সম্মিলিত হয়েছেন। সামনে ব্যানারটা ফাঁকা। দাদা, কোর্টের অনুমতি নিয়ে বারবার আপনাকে মিছিল 76 বার
কাজ করতে পাঠিয়েছে মমতা। 2026-এর আগে নতুন করে যে সনাতনী হিন্দুদের প্রতি যে আন্দোলনের সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটা আর বলার অপেক্ষা রাখে না। মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে, তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল, এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। বিরোধী দলনেতার মুখে সনাতনী সমাজের মুক্তির কথা, ঠিক সেখানেই তো হিন্দু ভোট একজোট করার বার্তা, আর গ্রামে গ্রামে সেই বার্তাও রটে গিয়েছে কবেই। ভাই ভাই স্লোগানে যুদ্ধও বেঁধে গিয়েছে। বাঁকুড়ার দেওয়াল লিখন দেখুন, এর পাল্টাও আছে। তৃণমূলের পোস্টারেও সেই ভাই ভাই, সেখানে আবার প্রশ্নও তুলেছে বঙ্গের শাসক দল। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, বাংলার রাজনীতিতে পোস্টার যুদ্ধেও মিশে গিয়েছে ধর্ম। এ আর নতুন কিছু নেই, কয়েকদিন ধরেই আপনাদের দেখাচ্ছি। আমরা দেখাতে বাধ্য হচ্ছি কারণ এটাই রাজনীতির এখন মূল স্রোত। আর এক কদম এগিয়ে এবার দেখুন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ছবিটা। সেখানে আবার দেওয়াল লিখন তৃণমূলের, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের মহেশপুর। এটা কি বুঝলেন? বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই, আর তারই পাল্টা হেঁটে তৃণমূলের হাতিয়ারও ভাই ভাই। ভাই ভাই কথাটা কিন্তু অ্যাভয়েড করা যাচ্ছে না। দেখুন দুই প্রতিপক্ষের বঙ্গের দ্বিখণ্ডিত রাজনীতিতে ভাই ভাই সংঘাত চলছে। খুব সম্প্রতি শুরু হয়েছে এই সংঘাত, মনে করা হচ্ছে এই সংঘাত বেড়েই চলবে। বিজেপিকে ভোট দেবে না, মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। ভুল করেও বিভ্রান্ত হয়েও ওদের মাইনরিটি সেল তারা সমর্থন করবেন তো শুভেন্দুর বক্তব্য? একটা প্রেস স্টেটমেন্ট হোক, একটা প্রেস কনফারেন্স হোক। কেউ শুভেন্দু অধিকারী মন্তব্যে হতাশ না। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পেছনের তত্ত্ব হলো যে বিধানসভাতে যেভাবে গণতন্ত্রকে বারবার হত্যা করা হচ্ছে এবং টার্গেট করা হচ্ছে, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম বললেই তখন যখন টার্গেট করা হচ্ছে, এবং তার জন্য আদুরে সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? বিজেপির মুসলমান নেতারা কি ভাবছেন সেটা বলুন। অনেক হিন্দু নেতা, দিলীপ ঘোষও তো দেখলাম সমর্থন করে। রাজনীতিতে অনেক রকম স্টেটমেন্ট আছে বিভিন্ন কারণেতে। আমার মনে হয় সাধারণ মানুষ সতর্কভাবে দেখা উচিত। সব কিছু অনেক কিছু বলেন, মুখ্যমন্ত্রী অনেক উল্টাপাল্টা কথা বলেন, তো কোনটাতে গুরুত্ব দেওয়া উচিত না উচিত সাধারণ মানুষকে ভাবা উচিত। এমন সংলাপ বিরোধী দলনেতার বিরোধিতা, বিরোধী দল থেকেই একটা সেন্টেন্সে 3 বার বিরোধী ব্যবহার করার সুযোগ করে দিলেন একটা স্টেটমেন্টে। বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে বিরোধী দল থেকেই, বাকিটা বুঝুন। তার যে মনের প্রচন্ড ব্যথা, গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্রকে হত্যা করার যে ব্যথা, সেই ব্যথা প্রকাশ করেছিল। এবং সারা বাংলার সনাতনী হিন্দু বাঙালি জানেন যে এক আছি তো ঠিক আছি। জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো শেখ রহেগে। এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে। দেখুন শুভেন্দু অধিকারী যে স্লোগানটা বেঁধে দিয়েছেন, এই যে হিন্দু হিন্দু ভাই ভাই, আমি মুসলমানের বিধায়ক নই, শুধু হিন্দুর বিধায়ক, এগুলো যদি তার দলে অ্যাকসেপ্টেড না হতো, অ্যাপ্রুভাল না পেত, আপনি বুকে হাত রেখে বলুন তো, সাধারণ দর্শকদের সঙ্গে কথা বলছি, বিশ্বাস করতে পারেন এটা দল এর পেছনে যদি অ্যাপ্রুভাল না দিত, তিনি এটা রোজ বলে যেতে পারতেন এক কথা। দল বলতে আমি সেন্ট্রাল বিজেপির কথা বলছি। তার মানে যতই বিজেপি বলুক যে সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা বিকাশ, শুভেন্দু বাবু যখন বারবার হিন্দুত্বের লাইন এবং লেন্থেই তার বল ফেলছেন, তখন এটা ধরে নিতে হবে
যে আগামী নির্বাচনে এটাই রাজ্য বিজেপিরও লাইন, কারণ কেউ তো বিরোধিতা করছেন না। কই দলের সংখ্যালঘু সেল তারাও তো বেরিয়ে এসে বলছেন না যে না এই স্টেটমেন্ট আমরা মানি না, বরং তারা যেটা বলছেন অনেকেই যে যারা রাষ্ট্রবাদী মুসলিম, জাতীয়তাবাদী মুসলিম তাদের সঙ্গে আমরা আছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই বিবৃতির বিরুদ্ধাচরণ দলের মধ্যে থেকে বা বড় নেতারা না করবেন ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে এটাই রাজ্য বিজেপির লাইন। যাই হোক, ফিরে আসছি যে কথায় ছিলাম, আড়াআড়ি ভাগ রাজনীতি সবই ভোট ব্যাংকের অঙ্ক কষে। নজর 26-এর বিধানসভা, আর তার আগে ভোটের বিউগল বেজে গিয়েছে 25-এই। हम यूनिटी का बात विश्वास करते हैं, हम हर धर्म को सम्मान करते हैं। अभी रमजान मास चल रहा है, ईद आएंगे तो हम पीसफुली इसको बनाएंगे। बासंती पूजा, अन्नपूर्णा पूजा, रामनवमी जो भी आएंगे, चैत्र संक्रांति, पहला वैशाख, सबको हम शांति से बनाएंगे। বাংলার রাজনীতিতে এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যা মমতা ব্যানার্জি বিজেপিকে খাল কেটে কুমিরানার মতো করে নিয়ে এসছেন। জ্যোতি বসু সবসময় বলতেন সবচেয়ে বড় অপরাধ যদি মমতা ব্যানার্জি করে থাকেন কিছু, সেটা হচ্ছে বিজেপিকে পশ্চিমবঙ্গে হাত ধরে নিয়ে আসা, জোট করে রাজনীতি করা, মহাজোট করে ভোট করা। And here there is no differences between Marxist, ultra Marxist and the so-called, what I will say, the new so-called communal party. এক বছর পরের বিধানসভা ভোটের দামামা এখনই বেজে গেছে, জোর শোনা যাচ্ছে সেই দামামার রব প্রতিদিন। আর কি বলুন তো, জলের মতো স্পষ্ট জিনিসের দাম, কাজের সুযোগ, ফসলের দামের মতো বিষয়কে একেবারে রিজার্ভ বেঞ্চের বাইরে রেখে দিয়ে ভোট হবে শুধুই ধর্মের অঙ্কে, বিলকুল ধর্মের অঙ্কে। অন্তত তৃণমূল বিজেপি সেই চেষ্টাই করছে, এটাই তো বামেদের অভিযোগ। এবারই প্রথম ফুরফুরা শরীফে সরকারি উদ্যোগে ইফতার মজলিস হলো, এরও তো একটা কারণ থাকবে নিশ্চয়ই। কই আমরা তো এত বছর আগে দেখিনি, তৃণমূল সরকারও তো 13-14 বছর হয়ে গেছে, সেখানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? এই আশাটাকে নিয়েও দেখছি এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে। কেন মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে আসবে, এই নিয়ে অনেক বিতর্ক। আমি একজন বিরোধী দলের বিধায়ক হয়ে বলছি, 100 বার প্রয়োজনে মমতা ব্যানার্জি 100 বার ফুরফুরা শরীফে আসবে। কেউ কি প্রশ্ন তোলেন কেন মুখ্যমন্ত্রী রথের গিয়ে দড়ি টানলো? কোনোদিন কেউ প্রশ্ন তোলেনি, প্রশ্ন তোলাটা অনুচিত বলে মনে করি। আচ্ছা, কেমন একটা গোলমাল ঠেকছে না শোনার পর কথাটা, কিরকম কানে বাজলো না? এটা কে বলছিলেন বলুন তো? নওশাদ সিদ্দিকী। মমতার সুরে নওশাদকে সুর মিলাতে দেখে আপনি কি চমকে যাচ্ছেন? সারা দেশে মুসলিমদের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মস্থানে মানে তীর্থস্থানে প্রথমবার সরকারি খরচে ইফতারেও ছিল বড় চমক। এই যে সরকারি খরচে ইফতার, এটাই ছিল চমক। মুখ্যমন্ত্রী তো আগেও গেছেন, কিন্তু সরকারি খরচে ইফতারটাই প্রথমবার, সেটা ছিল বড় চমক। তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত তহা সিদ্দিকীকে সাইড লাইনে ঠেলে দিয়ে সারাটা সময় মুখ্যমন্ত্রীর পাশে কাকে দেখলাম আমরা? এক সময় প্রবল তৃণমূল বিরোধী, মমতা বিরোধী এবং বাম ঘেঁষা নওশাদের কাছের লোক বলে পরিচিত কাসেম সিদ্দিকীকে। পরদিন আবার কলকাতায় পুরসভার ইফতার পার্টিতেও মুখ্যমন্ত্রীর একদিকে মেয়র ফিরহাদ হাকিম সাহেব, অন্যদিকে কাসেম সিদ্দিকী। একদা নওশাদ ঘনিষ্ঠ কাসেম মমতার ঠিক পাশে, ফলে ঝামেলায় পড়ে গিয়েছিলেন আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী। তিনিও তো ফুরফুরা শরীফের এক পীরজাদা, তার হয়ে বারবার কাসেম অতীতে গলা ফাটিয়েছেন, মমতার বিরুদ্ধাচরণ করেছেন, তৃণমূলের বিরুদ্ধাচরণ করছেন। এখন কিন্তু সুর বদলে গিয়েছে। লোকসভা ভোটের সময় থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর দহরম মহরমের কানাকানি চলছে। দিন কয়েক আগে নবান্নে 22 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে নওশাদ কথা বলার পর
সেই গুঞ্জনটা, সেই কানাকানিটা আরও যেন বেড়ে গেছে। নওশাদ কখনো বলছেন মমতার ফুরফুরা সফরে তাদের রাজনৈতিক ক্ষতি হয়েছে, এটা নওশাদ অ্যাডমিট করছেন, মানছেন। খুব রেয়ার শোনা যায়, রেয়ার দেখা যায়, এমন হলেও লোকে স্বীকার করে না। নওশাদ বলছেন হয়েছে তাদের রাজনৈতিক ক্ষতি, কখনো বাউন্সার হুক না করে বসে পড়ছেন। উল্টো দিকে কেউ বলে কোনো পিসা ফিরজাদা যে নওশাদকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য এসেছে, উত্তরটা কেউ কাটতে পারবে? এই ভিজিটটা তিনি তার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন সাকসেস হয়েছে। ওনার সাকসেস আমাদের রাজনৈতিকভাবে কিছুটা ধাক্কা লেগেছে, তো সেই ধাক্কাকে আমরা পূরণ করে আমাদের প্রতি আমরা যাবো। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে। কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে হুক করতে হয়, আর কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে একটু করে বসে পড়তে হয়। এক্ষেত্রে আমি বাউন্সার এসেছে, আমি বসে পড়লাম। যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে, আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন, তার নামটা পাবলিক ডোমেইনে দিয়ে দিক না। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে। কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি বাঁধতে দেব না, নওশাদ সিদ্দিকীর টিকি বাঁধবে না। না, এইটা আমি বিশ্বাস করবো না। নওশাদ দল তৃণমূলে ঢুকবে না, ও মমতা ব্যানার্জিকে মানে এ ধরে ঠেলে দিয়ে মানে মমতা ব্যানার্জিকে ভড়কি দিয়ে 2-4টা সিট নেবার চেষ্টা করছে। একটা সময় বলা হয়েছিল লেফট ফ্রন্ট নাকি আমাদেরকে তৈরি করেছে আইএসএফকে তাদের কন্ট্রোলে, তারপরে বলা হলো বিজেপি নাকি আমাদেরকে কন্ট্রোল করছে, এখন বলা হচ্ছে টিএমসি নাকি আমাদেরকে কন্ট্রোল করছে। হয় স্ট্রেট একদম এই রাস্তা দিয়ে থাকবো, এর বাইরে রাইট সাইড আর লেফট সাইড আমার প্রয়োজন নেই। সত্যি ধর্মসংকটে তরুণ এমএলএ নওশাদ সিদ্দিকী, তিনি যে তৃণমূলের সঙ্গে নেই প্রাণপণে সে কথা বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। আরে নিজেকে তো নিজেই সংকটে ফেলেছেন তিনি, ধর্মসংকটে একইভাবে কংগ্রেসও। গত রাতে অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার, দীপা দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য সহ এক ঝাঁক সিনিয়র প্রদেশ নেতার সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। সেখানে সাফ নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তি, মানে রাজ্যে তৃণমূল বিরোধিতা চলছে, চলবে, কিন্তু দেশের রাজনীতিতে তৃণমূলের সঙ্গে হাতে হাত মেলাতেই হবে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে বিজেপিকে রুখতে। ঘুরে ফিরে এটাই যদি কংগ্রেসের লাইন হবে, এবার আমাদের প্রশ্ন, বোধ করি আপনাদেরও অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, তাহলে লোকসভা ভোটের সময় বাপু খামোখা অধীর রঞ্জন চৌধুরীকে বিব্রত না করলেই চলছিল না? আপনাদের তো লাইন হচ্ছে রাজ্যে মমতা বিরোধিতা, আর অধীর চৌধুরী তো ঠিক এই কথাটাই বলেছিলেন যে বাংলায় কট্টর তৃণমূল বিরোধিতা প্রয়োজন। তা সেই একই ব্যাপার ঘটবে, সেই একই লাইনে ফিরবেন এত লেজে খেলিয়ে? আজকে আমাদের দলকে কিভাবে শক্তিশালী করা যায় তারই আলোচনা হয়েছে, যেটা একেবারে দলের সাংগঠনিক কাঠামোর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। দলটাই ওখানে অস্তিত্ব নেই, আর অ্যাটাক করবে কি? রাহুল গান্ধী এই সমস্ত নির্বুদ্ধিতার জন্যই তো কংগ্রেসটা ডুবছে। এটা রাহুল গান্ধী কবে বুঝবে? করুন না অ্যাটাক, অ্যাটাক করুন, আমরাও অ্যাটাক করব। আমরাও জানি তো কার কি ইতিহাস, এতদিন বলিনি ভদ্রতা করে অ্যাটাক করব। রাহুল গান্ধী একাই দায়িত্ব নিয়েছে, আমি বলে না, রাহুল গান্ধী একা দায়িত্ব নিয়েছে নরেন্দ্র মোদীকে আগামী 10 থেকে 15 বছর রাখার জন্য। ব্যাস, গরম তেলে জল পড়ে গেলে যেমন হয় সেই ছ্যাঁক ঠিক তাই হলো। রাজ্যে কংগ্রেস তৃণমূলের বিরোধিতা করবে শুনেই লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে রেগে আগুন, তেলে বেগুন। আর আজই সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে চা খেয়ে এসেছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। এও কি এক ধর্মসংকট নয় বলুন? তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিজেরাই জানে না যে সেই সম্পর্কের দিকটা কোন দিকে। কখনো তাদের ডিভোর্স হয়, কখনো তাদের বিয়ে হয়, বারবার ডিভোর্স আর বারবার বিয়ে হচ্ছে। ওদের কখন মালাবদল হয় আর কখন বিচ্ছেদ হয়, এটা নিয়ে আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর আর কোনো উৎসাহ নেই। এই মুহূর্তে কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক শক্তি এবং তৃণমূলকে মানুষ দেখেছে, জেনেছে, এখন ছাড়ছে। তৃণমূলের বিদায় আসন্ন, তৃণমূলকে যে ধরবে সেই ডুববে।